সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার ভিডিওটি শুরু করছি। আসসালামু আলাইকুম। আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আজকের ভিডিওটি শুরু করেছি আমি ইফতারের আয়োজন দিয়ে। এটা হচ্ছে আমার ফার্স্ট রোজার ইফতারের আয়োজন। এখানে আমি আলু দিয়ে 2 রকমের ইফতার বানাবো। তাই আমি প্রথমেই কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। এরপরে পটেটো ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তো শুরুতেই দেখেছেন যে আমি আলুটাকে 2 ভাগ করে রেখেছি। তো প্রথমে একটা ভাগ দিয়ে এক রকমের ইফতার বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে পটেটো নাগেটস। তো এখানে আমি প্রথমে দিয়েছি চাট মশলার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর দিয়েছি জিরা গুঁড়া। আর দিয়েছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর দিয়েছিলাম 2 থেকে 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। দিয়েছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়েছি সামান্য পরিমাণ পার্সলে আর অরিগ্যানো। এই পার্সলে আর অরিগ্যানো অপশনাল, আপনাদের কাছে থাকলে দিবেন, আর না থাকলে কোনো সমস্যা নেই। আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিবেন। কর্নফ্লাওয়ারটা এটা বাইন্ডিংয়ের কাজ করবে। এরপরে আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে আলুর এই মিশ্রণটার সাথে এখন একটা রোলের মতো করে নিচ্ছি। আর এটা আমি কিভাবে করছি একটু দেখে বুঝে নেবেন। এটা আমি একটা প্যালেট নাইফের সাহায্যে করছি। আপনারা চাইলে চামচের কিংবা ছুরির মাথা দিয়েও করতে পারেন। চামচের উল্টা দিকে কিছুটা তেল লাগিয়ে তারপরে এটা এভাবে করে নিতে পারেন। এভাবে করে নিলে কাজটা অনেক সহজ হয়। অথবা হাত দিয়েও ছোট ছোট করে স্কোয়ার করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় এভাবে করলে দ্রুত হয়। আর যাদের ঘরে বাচ্চা আছে, বাচ্চারা কিন্তু এই আলুর নাগেটসটা খুবই পছন্দ করবে। আমার ছেলেমেয়েরা তো আলুর এই নাগেটসটা এভাবে খুব পছন্দ করে। আর আলুর এই নাগেটসটা ইফতার ছাড়াও বিকালের নাস্তায়ও আমরা বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিতে পারি। যখন প্রয়োজন হয় তখন ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ভেজে নিলেই চলে। তো প্রতিদিনের মতোই বলছি, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। এই কাজটি যদি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো কথা বলতে বলতে আমি সব কটা নাগেটস বানিয়ে নিয়েছি। এখান থেকে আমি কিছু নাগেটস ফ্রোজেন করে রাখবো আর কিছু নাগেটস ডিমে চুবিয়ে আমি ব্রেড ক্রামে কোট করে আজকের ইফতারের জন্য রেডি করে নেব। তো এখানে আমি আরেকটা ইফতার রেডি করে নিচ্ছি। তো এখন আমি যে ইফতারটা বানাচ্ছি এটা আমরা সবাই জানি মোটামুটি। তো আমি সেমভাবেই এখানেও আগের মতোই মশলা দিয়ে নিচ্ছি। এখানে আমি বাড়তি মশলার মধ্যে দিয়েছি চিলি ফ্লেক্স আর দিয়েছি ধনিয়া পাতা কুচি আর দিয়েছি পেঁয়াজ বেরেস্তার যে তেলটা ছিল সেখান থেকে 2 টেবিল চামচের মতো তেল। পেঁয়াজ ভাজা এই তেলটা দেওয়ার কারণে এই চপের মধ্যে সুন্দর একটা ঘ্রাণ আসবে। আপনারা চাইলে এখানে সরিষার তেলও দিতে পারেন। তো আমার সাথে যেটা হয়েছে, আমি যখন আলুগুলো সিদ্ধ দিয়েছিলাম তখন দেখেছি যে গ্যাস ছিল। তো আমি ভেবেছি হয়তো গ্যাস থাকবে। তারপর আমি এগুলো রেডি করার পর যখন চুলায় এগুলো ভাজতে গেলাম তখন দেখি গ্যাস নাই। তো বুঝেন তখন আমার কি অবস্থা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অবশেষে আমি আমার ইলেকট্রিক চুলায় খুব দ্রুত এগুলো ভেজে নিয়েছি। মোটামুটিভাবে আমি ইফতার রেডি করতে পেরেছি। তাই অন্য আয়োজনগুলো আমি আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আশা করছি আপনারা বুঝতে পারবেন। তো এখন বলছি, আমার এক প্রিয় আপু আমার প্রিভিয়াস একটা ভিডিওতে কমেন্ট করেছেন। আমি বুঝি না আপু কেন এই কমেন্ট করেছেন, কারণ আপুর কমেন্টের সাথে আমার ভিডিওর কোনো রিলেশনই নেই। আপু সময় না হলে ভিডিও দেখবেন না, কিন্তু মন রক্ষার জন্য এভাবে কমেন্ট করবেন না। যাই হোক, আমার চিকেন নাগেটসগুলো এবং ডিম চপ বানানো হয়ে গেছে। আমি এখান থেকে কিছু নাগেটস এবং ডিম চপ ফ্রিজে রেখে দিলাম।
এগুলো ইফতারের পরে আমি একটা এয়ারটাইট বক্সে রেখে দেব, কারণ সব কয়টা এখন আমি ভাজবো না। আর এই যে এখন দেখেন ইলেকট্রিক চুলায় আমি কোনো রকম ভেজে নিয়েছি। আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।